আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন, আর আমিও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। অবশ্যই আপনাদের মন কেমন আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের মন মানসিকতা কেমন আছে? মন কি এখন ভালো আছে না খারাপ আছে? অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্ট করে। ওকে, তো আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে এটা যে আজকে হচ্ছে রবিবার, আর এই রবিবারে ছোট্ট একটা দোয়া শিখাই দেব। এই দোয়া যদি আপনি পড়তে পারেন 10 বার, কয়বার? 10 বার যদি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলো মাফ করে দিবে। শুধু তাই নয়, আপনার ফ্যামিলিতে যদি অভাব থাকে, অনটন থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব অনটনকে দূর করে দিবে। তবে আমি বলছি না যে এখন আমল করবেন সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন, সাথে সাথে দেখেন না যে অমুক হুজুর এই বলে যে এই আমলটা করেন রেজাল্ট পেয়ে যাবেন, সাথে সাথে বড়লোক হয়ে যাবেন, সাথে সাথে টাকাওয়ালা হয়ে যাবেন, এমনটা বলছি না আমি। আমি এটা বলছি যে আপনি চাইতে পারেন আল্লাহর কাছে, চাইলে তো সমস্যা নাই। সমস্যা আছে? একদম না। কারণ চাইতে হবে আল্লাহর কাছে। কি করতে হবে? চাইতে হবে। আর চাইলে তো ক্ষতি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব থেকে বেশি চাইতে হবে, কারণ আদ-দুআ হুয়াল ইবাদাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই পছন্দ করে। নবীজি বলেছেন দোয়াই হচ্ছে সর্ব উত্তম ইবাদত। সর্ব উত্তম ইবাদত হচ্ছে কি? দোয়া। বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর দোয়া হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে সর্ব উত্তম ইবাদত। এজন্য চাওয়ার কোনো শেষ নাই। মানুষের কি চাওয়ার কোনো শেষ আছে? কি বলেন? শেষ আছে? মানুষ একতলা বিল্ডিং দিলে ভাবে আরো একতলা যদি দিতে পারতাম। মনের শখের মতো একটা বাড়ি দিয়ে ফেলেছে, এবার ভাবছে যে একটা গাড়ি যদি কিনতে পারতাম। গাড়ি কেনা শেষ, গাড়ি কেনাবো ভাবছে এইবার যদি একটা হেলিকপ্টার কিনতে পারতাম। মানে মানুষের স্বপ্নের কখনো শেষ হয় না, তাই না? হয় বলেন? হয়? হয় না। ঠিক চাওয়ারও কিন্তু কখনো শেষ নাই। আল্লাহর কাছে চাইতে হবে। আপনি যতই চান না কেন, কিয়ামত পর্যন্ত যদি চাইতে থাকেন আল্লাহর কাছে, শুধু আপনি না, শুধু আপনি না, পৃথিবীতে যত কিছু আছে, সমস্ত দুনিয়ার পোকামাকড় থেকে শুরু করে জীব জন্তু পশু পাখি যা আছে মানুষ সহ সবাই যদি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কাছে চাইতে থাকে, চাইতে থাকে, আল্লাহ দিতে থাকে, দিতে থাকে, আল্লাহর খাজানা থেকে এক চুল পরিমাণও কমবে না। সুবহানাল্লাহ বিহামদি। আপনি চাবেন আল্লাহ পাক দিবে না? অবশ্যই দিবে, অবশ্যই। তবে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে চাইতে হবে। এমনটা না যে এখন চাইছেন আপনি, আল্লাহ এখন আপনাকে দিয়ে দিবে। অনেকে এসে বলে হুজুর, আমার এক মুসল্লি সেদিন এসে বলতেছে যে হুজুর আমি তো অনেক নামাজ পড়ি হুজুর, তাহাজ্জুদের নামাজও পড়ি, কোনো কাজ হচ্ছে না। আল্লাহ শুধু আমারে দেখছে, বিপদ আপদ সব সময় আমাকে ঘিরে ফেলে, কত টাকা যে লস খাইলাম হুজুর। আমি বললাম কেন, কি হয়েছে? বলে যে জোর আমি ইশাকের নামাজ পড়ি, চাস্তের নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি, তারপরও আল্লাহ বিপদ মোটে ছাড়াচ্ছে না, বিপদ ছাড়ছেন। আমি তাকে বললাম আল্লাহকে বলো, আল্লাহকে বলেন দুনিয়ার সব কিছু আল্লাহ নিয়ে নিক, কিন্তু আখিরাতে যেন আপনাকে ভালো রাখে। তাকে এই বলে সান্ত্বনা দিলাম, এটাই বললাম। আর এটাই তো আসল নিয়ম, আসল করার উপায় তো এটাই। কারণ দুনিয়া কিছু না, দুনিয়া আজকে আছি কালকে নাও থাকতে পারি। হায়াত যতদিন আছে ততদিন আমি থাকবো, হায়াত শেষ আমিও চলে যাব, আপনারাও চলে যাবেন, এক একে করে সবাই বিদায় নেবে। হায়াত যার যে পর্যন্ত আছে শেষ সেই পর্যন্তই থাকবে, তার বেশি কেউ থাকতে পারবে না। পারবে বলুন? তো যাই হোক, আজকে হচ্ছে রবিবার, এই দোয়াটা পড়বেন, পরে আল্লাহর কাছে মাফ চাইবেন। দেখেন, আপনি মনে করেন 1000 নেকি করেছেন, কি করেছেন? আচ্ছা 1000 বাদ দেন, 1 কোটি নেকি করেছেন, আর আপনার গুনাহ করেছেন 1 কোটি 1টা গুনাহ করেছেন, তাহলে এই নেকির কিন্তু কোনো মানে নাই।
ওই যে একটা গুনাহ বেশি, এই নেকি কিন্তু সব শেষ। কারণ গুনাহ বেশি, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, গুনাহ তো বেশি হয়ে গেছে, তাই না? কিন্তু আপনি যদি 100টা নেকি করেন, কয়টা? 100টা। আর যদি গুনাহ মাত্র 3টা 4টা থাকে, কিংবা নাও থাকে, এমনকি আপনি 10টা নেকি করেছেন, গুনাহ একটাও নাই, আল্লাহ বলবে যাও 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 যাও, জান্নাতে চলে যাও, তোমার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আপনার জন্য খুশির সংবাদ না? এই জন্য আল্লাহর কাছে চাইতে থাকতে হবে। কতক্ষণ দেবে না আল্লাহ, কতক্ষণ আপনাকে দেবে না, চাইতে হবে আল্লাহর কাছে, বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ, ফ্যামিলিতে অভাব লেগে আছে, আল্লাহ অভাব ছাড়ায় দাও, দেওয়ার মালিক তো আল্লাহ। কখন দেখবেন আপনার কপালের মোড় ঘুরে গেছে, রাতারাতি বড় লোক হয়ে গেছে। তো যাই হোক, চলুন এবার আমরা আমল সম্পর্কে একটু শুনে আসি। অনেকক্ষণ ধরে অনেক কথা বললাম। কিছু কিছু পাবলিক আছে, একটু যদি ভিডিও বড় হয়ে যায়, তারা বলে হুজুর আপনি মেলা বকবক করেন, অসংখ্য বকবক করেন, আপনি এত বকবক করা ঠিক না। ইসলামিক কথা বলে যদি আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটু যদি বড় হয়ে যায়, অনেকে বলে হুজুর বকবক করেনি না, এত বকবক কিসের, কাজের কথা বলুন না। আরে ভাই, নাটক সিনেমায় ঘন্টাকে ঘন্টা আপনি পার করে দেন, হুজুর ওগুলো তো ওগুলোর সাথে আপনার কথা তুলনা করতেছেন, ওগুলোতে হ্যাপি লাগে, ওগুলো শুনতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, মজা লাগে হুজুর, ও বুঝবেন না আপনি। আপনি কম কথা বলেন, যে আমল করলে বড় লোক হবো তাই বলেন, কিভাবে কাজ হবে? কিভাবে কাজ হবে বলেন আমার একটু, কিভাবে কাজ হবে? যে এইভাবে করলে কাজ হবে, তাই না? আগে নিজে ভালো হন, আগে নিজে সংশোধন হন। আমাদের সব থেকে বড় প্রবলেম কি জানেন? আমরা একজন করলে ছি 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 ছি, এই কাজটা করতে নেই, ওই লোকটার ভিতরে অনেক ঘাপলা আছে, অনেক খারাপ মানুষ, লুচ্চা মানুষ একটা, অথচ নিজের ভিতরে ষোলো আনা। নিজের ভিতরে তাকিয়ে দেখেন আমার ভিতরে কি আছে, আমি কেমন মানুষ। ওকে, আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দিক। সবাই বলেন আমিন। সবাই কমেন্টে অবশ্যই আমিন লিখবেন। আল্লাহ আপনাকে, আমাকে, সবাইকে হেদায়েত দান করুক। আমার ভুল হতে পারে, আমি মানুষ। বলেন হুজুর এখানে ভুল হয়েছে, আলহামদুলিল্লাহ আমি সংশোধন করে নিব, এতে কেউ রিয়াক্ট করবেন না। আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ খারাপ মাইন্ডে নেবেন না। তো যাই হোক, চলুন এবার আমলের দিকে চলে যাই। আজকে আমলটা হচ্ছে, এই আমলটা করবেন, এই আমলটা 10 বার পড়বেন, এই দোয়াটা কোরআনি দোয়া, রব্বানা যালামনা। প্রথমে আপনি দুরূদ শরীফ পড়বেন 10 বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর এই দোয়াটা পড়বেন, রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পারবেন না ইনশাল্লাহ? এই ছোট্ট দোয়াটা 10 বার পড়বেন, পড়ার পর আবার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ও আল্লাহ নিজের নফসের প্রতি জুলুম করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। পারবেন না বলতে? পারবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নিজের গুনাহগুলো যাতে মাফ করায় নিতে পারি সেই তৌফিক আল্লাহ আপনাকে, আমাকে, সবাইকে দান করুক। সবাই বলেন আমিন। তো এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করেন। আরেকটা কথা, চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর হচ্ছে পাশে থাকা বেল বাটন চেপে দিবেন, যাতে এইরকম ধরনের ভিডিও প্রত্যেক দিন আপনি পেয়ে যান ছাড়ার সাথে সাথে।
ঠিক আছে, তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।